نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. উপস্থিত বেগুন গ্রাম, এই সুনামধন্য গ্রামের সম্মানিত যুবক ভাইয়েরা এবং সর্বস্তরের মুসলমান ভাই আর বোনদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতা আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম এবং বাংলাদেশের প্রশাসনিক বন্ধুগণ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাচ্ছি। অসংখ্য, আমি গুণে শেষ করতে পারিনি যে কতগুলা মিডিয়া এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভাইদের এই ইসলামের দাওয়াত গোটা বিশ্ব যেন তারা ছড়িয়ে দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের বরকত দান করেন, এই খেদমতকে আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত হাজিরান, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে চলে যাব। যেহেতু আমাকে আপনারা সকলেই চেনেন, আপনাদের এই গ্রামে আমি এসেছি। আমার ছোট ভাই বর্তমান বাংলাদেশের একজন সুপরিচিত মুখ, যদিও আপনাদের কাছে ছোট বাবু আয়ুব, কি অনেকের কাছে না আয়ুব, আয়ুব এখন আর আয়ুব না, আয়ুব আলী আনসারী। এই নামটা এখন শুধু এই বেগুন গ্রামে না, এটা বগুড়া থেকে শুরু করে
বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ এমনকি ভারতের মাটিতেও আপনাদের গ্রামের এই ছোট্ট আয়ু সম্মান কুড়িয়েছেন। কথা কয় না? কথা কন। আলহামদুলিল্লাহ। এতে অবাক হওয়ার কিছু নয়, আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই বেগুন গ্রামের, এই পাঁচশিরার, এই জয়পুরহাটের, এই বগুড়ার সম্মানকে আরো উজ্জ্বল করার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। কিন্তু ভাই আমাদের সমাজে কিছু রোগ আছে, আছে না নাই? কিছু রোগ আছে। কেউ যদি উপরে উঠতে চায়, উঠতে দেয় না, অনেকে কি করে? বিরোধিতা করে। করে কি করে না? তবে বেগুন গ্রামের মানুষ বিরোধিতা করে আলহামদুলিল্লাহ। বেগুন গ্রামের মানুষ ভালো। আমাদের কেন কথাটি বললাম, আমাদের দেশে একবার একটা ইংরেজ এসেছিল। ইংরেজ এসে এক বাঙালির জিজ্ঞেস করলো যে ভাই, আপনাদের দেশে এত খেলা থাকতে এই হাডুডুডু কাবাডি খেলা, এটা আমাদের গ্রামে বলি হাডুডু খেলা। এই যে এক ঘর থেকে আরেক হাডুডুডুডুডুকে বলি কি বলি না, এটা হাডুডু খেলা। এটাতে ভালো ভাষায় বলে কাবাডি। এটা কিন্তু কি খেলা জানেন? এটা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা। কথা কয় না? আমাদের বাংলাদেশের কি খেলা? জাতীয় খেলা। খেলার নাম কি? হাডুডু বা কাবাডি, ঠিক কি না? এখন উনি ওই ইংরেজ বলতেছে যে আপনাদের দেশে এত খেলা থাকতে, ক্রিকেট থাকতে, আরো অনেক খেলা আছে না নাই? ফুটবল কি আন্তর্জাতিক মানের খেলা, তো এটা থাকতে, এতগুলো থাকতে, এই হাডুডুডু, এই কাবাডি খেলা, এটা জাতীয় খেলা হলো কেন? তখন সে বলল যে আমাদের এই হাডুডু খেলার মধ্যে একটা বিশেষত্ব আছে। কি আছে? কেউ যদি উপরে উঠতে চায়, তাকে পাও ধরে টেনে নিচে নামা লাগে, যাতে সে উপরে উঠতে পারে না। মানে সে যদি ছোঁয়া দিয়ে যদি ওই ঘরে যায়, তাহলে পয়েন্ট বাড়ে কিনা কমে? কথা কোন? পয়েন্ট বাড়ে না কমে? তাহলে কেউ যেন উপরে উঠতে না পারে, এই জন্য তাকে পা ধরে টেনে নামা হয় নিচের দিকে। যার কারণে আমাদের দেশের এই কাবাডি বা হাডুডু খেলা হলো জাতীয়। কথা বাস্তব না অবাস্তব? আজকে আমাদের উন্নতি নাই কেন? আজকে আমাদের এত অবনতি কেন? আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। বক্তা বক্তার শত্রু, চোর চোরের শত্রু, রাজনীতিবিদ রাজনীতিবিদের শত্রু। কথা বলে ঠিক কিনা? ব্যবসায়ী ব্যবসায়ী শত্রু। আমরা কেউ কাউকে মূল্যায়ন করি না। সবাই বলেন আমি আমি আমি। এই আমিত্ব ভাব যতক্ষণ পর্যন্ত আপনি হজম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যেহেতু সময় সংকীর্ণ, আমি মূল কথায় যাচ্ছি। সম্মানিত হাজিরান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় নিয়ে বেহেশতের টুকরার ভিতরে মসজিদ বেহেশতের বাগান, সুবহানাল্লাহ কয় না? আর এই মাঠ এখন বেহেশতের বাগান। কি হুজুর? মসজিদ বেহেশতের বাগান, মাঠ কি এখন বেহেশতের বাগান। নূর আলা নূর, মানে নূরের উপর নূর। সুবহানাল্লাহ। আপনারা যেখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ, সোনার টুকরা, আপনারা হীরার টুকরা। এত দামি মানুষ পৃথিবীতে আর নাই। যারা জান্নাতের বাগানে বসতে পারে, তাদের চাইতে দামি মানুষ পৃথিবীতে আর নেই। আমার নবীজি বলেছেন, আল্লাহ পাক নবীকে জানায়া দিয়েছেন, যার পা মসজিদে যাবে, যাকে মসজিদে পাওয়া যাবে, তাকে জান্নাতে পাওয়া যাবে। কথা কয় না? কথা কয় না? যাকে কোথায় মসজিদে পাওয়া যাবে, তাকে জান্নাতে পাওয়া যাবে। যাকে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, বেহেশতের দুনিয়ার বেহেশতের বাগানে পাওয়া যাবে, তাকে আল্লাহর জান্নাতের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কি দামি কথা যে আল্লাহ দয়া করে আমাদেরকে এই বেহেশতের বাগানে বসালেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।